হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মহুয়া দাসের আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। তো দিনটি ছিল রবিবার, আর সেদিন ছিল জিগুবাবুর ক্যারাটে এক্সাম। তো সকাল দিয়ে ওর প্রচুর প্রচুর শরীর খারাপ, মানে এই ওয়েদারটা না এতটাই খারাপ, সবারই কম বেশি শরীর খারাপ হয়, মানে জ্বর হচ্ছে, সর্দি কাশি এগুলো লেগেই থাকে। তো জিগুবাবুরও সেম তাই হয়েছিল। আমি তো ভেবেছিলাম ও যেতেই পারবে না, খেলা করতেই পারবে না। তো সকালবেলা উঠে বললো, মা আমি যাবো, যেহেতু নাম দেওয়া আছে। তো ঠিক আছে চলো। তো সেই জন্য সকাল সকাল গুছিয়ে বেরিয়েছি। ওই আমরা 8:30 ট্রেনটাই গিয়েছিলাম। আর এখানে দেখো স্টেশনে দেখা হয়ে গেছিলো একটা বান্ধবীর সাথে, মানে ওরও ছেলে শেখে। তো সবাই মিলে একসাথেই আর কি যাচ্ছি। আর ট্রেনে উঠে বসে আছি দুই বান্ধবী মিলে, আর ওইদিকে আমার বড় বসে আছে। আর আমি যে আমার ছেলেকে নিয়ে একা যাব সেটাও আবার হবে না, মানে মাম্মাম আছে, তো মামাকে মানে ছাড়া থাকবেই না, ও আমার সাথে যাবে। এবার আমি দুজনকে নিয়ে তো কিভাবে মানে সামলাবো, যেহেতু ওর খেলা আছে। তো ওই জন্য দুজনকে তো একসাথে সামলাতে পারবো না। ওই জন্য বাবা বললো ঠিক আছে তাহলে চলো, আমিও যাচ্ছি। নাহলে মাম্মাম আর বাবা বাড়ি থাকলে হয়ে যেত, আমি ছেলেকে নিয়েই চলে যেতাম। কিন্তু মাম্মাম তো আবার আমাকে ছাড়া থাকবে না, সেই কারণে। তো দেখো ট্রেনে উঠে দেখো লেবু কেটে মনে হয় খাচ্ছে আর কি ওর বাবা। আর এই যে একটা মোজা রুমাল এগুলো বিক্রি করে একটা কাকুর সাথে দেখা হলো। তো মানে আমার বড়মশাই আর কি ওনার কাছ থেকে বেশিরভাগ সব কিছু নেয়। তো আমাকে বললো কি নেবে কিছু, আমি বললাম সবই আছে, নেওয়ার দরকার নেই। তো বললো ঠিক আছে নাও। তাই আবার মামামের জন্য মোজা নিলাম, একটা রুমাল টুপি নিলাম, টুপি না সরি রুমাল নিলাম। তো এইগুলোই নিয়ে আমরা যথারীতি আবার রওনা দিলাম। তো বসিরহাট স্ট্যান্ডে নামলাম, ওখান থেকে টোটো ধরে সবাই মিলে রবীন্দ্র ভবনের উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখো যথারীতি চটপট আমাদের সকাল মানে আমাদের রিপোর্টিং টাইম ছিল 8:30টায়। তো আমরা যেতে যেতে একটু দেরিও হয়ে গেছিলো। তো সবাই দেখি কম বেশি লাইনে দাঁড়িয়ে পড়েছে, আর ছৌমকি তাড়াতাড়ি লাইনে দাঁড়িয়ে পড়েছে আর কি। তো ওখানে আর কি প্রথমেই জাতীয় সঙ্গীত, উদ্বোধনী সঙ্গীত যেটা হলো, জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হলো। তো তারপরে কম বেশি সব ছেলেরা একদিকে মেয়ের একদিকে ভাগ ভাগ করে আর কি, যে স্যারগুলো আছে তারা সব ঠিক করে দিচ্ছে ওখানে। তো এদিকে ছেলেদের আর কি এক্সাম হবে, ওইদিকে মেয়েদের হবে, দুটো আলাদা আলাদা এক একটা ভাগ আছে বিভিন্ন ধরনের। তো জিকুবাবুর প্রচুর শরীর খারাপ ছিল, গায়ে জ্বরও ছিল। আমি ভাবছিলাম কি করবে না করবে, তো যাই হোক গিয়েছে, এটাই অনেক। যা পেরেছে পারুক, আস্তে আস্তে হবে, সবে তো 1 বছর হচ্ছে শিখছে। তো দেখো এক এক করে জিকুবাবুর নাম আসলো, আর ওরা সবাই দাঁড়িয়ে পড়লো। তো এখানে আর কি পরীক্ষা হচ্ছে, কে কোন কাতা করবে, কতটা শিখেছে না শিখেছে তার উপরেই আর কি পরীক্ষাটা হচ্ছে। এইগুলো করলে না যেন তো বাচ্চাদের একটা উৎসাহ বাড়ে, যে না এরকম কম্পিটিশানে যেতে হয়, এরকম সেখানে গিয়ে যদি ভালো করো তাহলে তোমার কিন্তু ভালো, মানে তুমি গোল্ড মেডেল পাবে, সিলভার মেডেল পাবে, ব্রোঞ্জের পাবে, যেরকম আর কি হয় অনুযায়ী তুমি যতটা ভালো করতে পারো, তোমার কতটা ভালো তুমি দেখাতে পারবে, তাহলে কে কীরকম প্র্যাকটিস করেছে না করেছে সেটা বোঝা যাবে। তো এই মাঝে মাঝে এইরকম মানে কি পরীক্ষা যেগুলো হয় সেগুলোতে নাম দেওয়া উচিত আমার মনে হয়। কারণ সমস্ত বাচ্চা কাচ্চা আসে, একে অন্যের দেখে শিখতে পারবে না, ওখানে তো গেলে ওরকমই হয়, তাহলে মানে আমিও ভালো করে শিখবো। তো এই উৎসাহটা বেড়ে যায় আর কি বাচ্চাদের, সেই জন্যই আর কি দেওয়া ওখানে। তো প্রথমে ভাবছিলাম নাম দেবো না, তারপরে তো সবাইকে দিতে হবে, ওই জন্য আর কি দেওয়া। তো লাস্টে জিকুবাবু খেলা শেষ হলো, আবার এক একে নামও ডাকলো। তো আবার পরের যারা বাচ্চা তাদেরও নাম আছে 12টা থেকে, তো এদের আগে ছিল ওই জন্য। তো দেখো লাইনে সব দাঁড়িয়ে পড়েছে প্রাইজ নেওয়ার জন্য। তো জিকুবাবু 3য় স্থান অধিকার, মানে 3rd হয়েছিল, ওই জন্য যে ফার্স্ট গোল্ড মেডেল পাচ্ছে, যে সেকেন্ড সিলভার পাচ্ছে, যে 3rd ব্রোঞ্জের মেডেল পাচ্ছে। তো এইগুলোই অনেক কিছু পেয়েছে, এটাই অনেক। তো আস্তে আস্তে আরও ভালো হবে। আর প্রচুর শরীর খারাপ নিয়ে যে খেলাটা করেছে সেটাই অনেক, আমি তো ভাবছিলাম যেতেই পারবো না। যাই হোক আমার সুন্দর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি কেউ ক্যারাটে শিখতে চাও অবশ্যই স্যার ম্যামের সাথে যোগাযোগ করো, আমি নাম্বারটা দিয়ে দেবো। চলো টাটা।